ব্রহ্মাণ্ডের ঐতিহ্যবাহী যাত্রাপাল আপনি যেদিন আমাকে আদেশ দিয়েছিলেন আপনার আদেশের মাথায় নিয়ে আমি গিয়েছিলাম উজানগড়ে আমার ভাই জানে গিয়েছিল পশ্চিম পরগনাতে পশ্চিম পরগনার কি সংবাদ এই সংবাদ আমি আপনাকে খুলে বলতে পারছি না হাজির আপনি কি বলতে পারবেন উজানগড়ের কি সংবাদ সংবাদ বলতে পারবে না রাজ্যের সংবাদ বলতে পারবেন না কিন্তু আমি যেন স্পষ্ট শুনতে পাচ্ছি যে যেন চিৎকার করে বলছে চিৎকার করে বলছে আমি বিচার চাই আমি কেনারের বক্সার কাছে বিচার চাই তো সেই বিচার কার বিচার কে আমার কাছে বিচার প্রাপ্তি বিচার করো ভাগ্য বিধাতা আপনি আমার বিচার করেন সম্রাট কারণ পেছাবে কারণ শুনতে পাচ্ছি আমি যেন কার চিৎকার শুনতে পাচ্ছি সম্রাট এই চিৎকার আমিও শুনতে পাচ্ছি তবে আমার মন বলছে যেই ভাইজানকে আপনি পাঠিয়েছিলেন ওই পশ্চিম পরগনা থেকে উনার জন্য সব পশ্চিম পরগনাকে হয়তো সাধারণ প্রজাতির উপর সে অত্যাচার করেছে সে অত্যাচারের কারণে কে তুমি ফরিয়াদি কার বিরুদ্ধে তোমার অভিযোগ একটিবার খুলে বলো কেন কেনই বা তুমি চিৎকার করে বলছো বিচার চাই কে মানে ভাগ্য বিধাতা আপনার কাছে আমি বিচার চাই বলো ফরিয়াদি বিচার করো বিচার করো
বিচার করো সম্মুখে এই কাল লাশ আমার কলেজে আমার সোনালি ফরিয়াদি একটিবার তুমি খুলে বলো কি হয়েছে কার বিরুদ্ধে তোমার অভিযোগ কেন বা এই লাশ নিয়ে আমার দরবারে তুমি ছুটে এসেছো আপনার লোকেরা কাল রাত্রে গিয়েছিল আমাদের জনে সকল ফসল করে দিয়েছে আমি কান্না দিতে পারি না বলে আপনার লোকেরা আমাকে চাউকে আমাকে চাউল দিয়ে জর্জরিত করেছে তারপর ওদের মান দিতে হয়নি আমার কাছে আমার সোনালীকে ধরে নিয়েছে কে সে অপরাধী ফরিয়াদি আপনারই রাজ্যে আপনার রাজ্যে তুমি কি একটি ভাব ভেবে দেখেছো তার বিরুদ্ধে তুমি অভিযোগ এনেছো তোমার কথা যদি মৃত্যু হয় তার পরিবর্তে তোমার কি শাস্তি হতে পারে আমি জানি আমি মিথ্যা কথা বললে আপনার বিচারে আমার প্রাণ হতে পারে আমার প্রাণ কথা হয়ে যায় তাতে আমার আপত্তি নেই কিন্তু আজ আমি শুনতে পাচ্ছি ওই ফরিয়াদি যা বলেছে তা যদি সত্য হয় তাহলে আমি কেনারে সে আমার আপনজন এই কেনারের পক্ষ বিধাতার বিচার করতে কখনো পিছপাবে না। হযরতে আলো তবে আমার মন বলছি আমার এই বড় ভাই যখন ওই উজান ঘায়ে প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করতে গিয়েছিল এই জঘন্য কাজ আমার একমাত্র বড় ভাই ছাড়া এই কেনারের ভাগ্য বিধাতার মধ্যে এমন কোনো পুরুষ নেই এমন জঘন্য কাজ করবে বেশ তাই যদি হয়ে থাকে তাহলে আমি জাহাজকে ডেকে আমি জিজ্ঞাসা করবো এই যাচ্ছিস জাহাজ আজকাল ভাইরে চাকারা আমি ফিরে এসেছি উঠানেগা থেকে ভাই মুহূর্তে সম্রাট আমাকে স্মরণে করেছে মনে হয় নাশ করে কোথা জিজ্ঞাসা বার করবে অনাবৃষ্টির কারণে প্রজারা নাশ করে দিচ্ছে না তাই তো নাশ করা আদায় করতে পারিনি আমরা জাহাজ
দেখো তো ভালো লাগছে এই ফরিয়াদিকে তুমি চিনতে পারো কিনা? সম্রাট, এই ফরিয়াদির সঙ্গে আমার কোনোদিন দেখা হয়নি। তার বাড়ি কোথায় সম্রাট? এই ফরিয়াদিকে তুমি চিনতে পারোনি। দেখো তো জাহাজ, এই কন্যাকে তুমি চিনতে পেরেছ কি? এই ভদ্র মহিলাকে আমি কোনোদিন দেখিনি এবং চিনিও না। সুদা সারা জাহাজে এই কাজ করেছে, তার কি কোনো সাক্ষী আছে? আছে আরো ফরিয়াদি দেশি সাক্ষী। বেশ, আমি তাকে দেখে জিজ্ঞাসা করতে চাই। এই যে আছিস গোলমাল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমাকে কিসের জন্য স্মরণ করছে জনাব? দেখো তো এই ফরিয়াদিকে তুমি চিনতে পারো কিনা? না জনাব, কখনো রোজাঙ্গে গিয়েছি, কখনো কোনোদিন এরকম ফরিয়া দেখতে আমি দেখি। জনাব, দেখো তো গোলমাল, এই আজ দরবারে পড়ে আছে একটা দুষ্ট মেয়ে। দেখো তো এই মেয়েটাকে তুমি চিনতে পারো কিনা? জনাব, বহুবার রোজাঙ্গে গিয়েছি, কখনো কোনোদিন এই মেয়েকে দেখিনি। আর মেয়েরা হলো মায়ের জাত, তাদের মুখের দিকে আমি তাকিনি, তাকিয়েছি শুধু মেয়েদের পায়ের দিকে। তার পূর্বে একটিবার আমি জানতে পারি ফরিয়াদি কিসের অভিযোগ নিয়ে এসেছে। ফরিয়াদি অভিযোগ এনেছে আপনি তার একমাত্র কন্যাকে পাশবিক নির্যাতন করে তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। সম্রাট, আপনি তো জানেন সম্রাট, আমি আজও অবধি মেয়ের জাতটাকে আর মেয়ের জাতিটাকে আমি মায়ের স্নেহ দিয়ে ভালোবাসি, তাই বলে আজও অবধি আমি বিয়ে করিনি। আর এই কথা আপনি বিশ্বাস করতে পারেন? আপনার নাটকের অভিনয় দেখে আমার মন বলছে এই কেমনের সেরা সেরা অভিনেতাও আপনার কাছে পরাস্ত করবে। একটিবার খুলে বলো, তোমার আর কোনো সাক্ষী আছে কিনা? সাক্ষী বিনে যে বিচার আছে, তাই তো বলছি বলো ফরিয়াদি। বেশ, ফরিয়াদি যখন একটি সাক্ষীর অভাবে আমি তোমার নেই বিচার করতে পারলাম না, তাই তো আমি তো কন্যা কেনারের ভাগ্য বিধাতা, অপরাধ আমার। তাই তো ভাবছি তোমার কন্যা হত্যার কি বিচার আমি করবো, আমি বিচার এই তো সরকারি
রণবী তুমি তোমার কন্যাকে বিচার করতে পারো না, তার জন্য অপরাধী আমি। এই তো এই কেনানের ভাগ্য বিধাতা তোমার সম্মুখে এই মুহূর্তে মুখ পেতে দিচ্ছে। তুমি আমাকে হত্যা করে তুমি তোমার কন্যা তাহলে কি তুমি তোমার কন্যা বিচার চাও না ফরিয়াদি? আমি জানি তুমি আমার বংশের প্রথম সন্তান, তুমি আমার ভ্রাতুষ পুত্র। তোমার বিরুদ্ধে এই ফরিয়াদি অভিযোগ এনেছে। আমি চাই না কেনান রাজ্যের প্রজা সাধারণ কারো জন্যে। তাই তো আমার মনে হয় এটাও আপনার রাজ পরিবারের একটি অংশ থেকে একটা মিথ্যা ষড়যন্ত্র আমার নামের উপরে আমি কেনানের ভাগ্য রাখা বিচার আমি করব নিশ্চয়। তুমি আমার রাজ্যের প্রধান সেনাপতি, তাই তোমাকে একটি সাক্ষী দাঁড়াবে। আজ আমি বিচার করতে পারলাম না, তবু তোমাকে সেনাপতির পদ থেকে আমি নামিয়ে তোমাকে সাধারণ সৈনিক হিসাবে ঘোষণা করলাম। চলে জানা না বড় চাচা, আজ থেকে কেনান রাজ্যে মান সম্মান, প্রজাদের জান মালে সব দায়িত্ব আমি তোমার হাতে করে দেব।
থেকে ঘোষণা করল কেনান রাজ্যের প্রধান সেনাপতি আমি নভেলকে দান করল। সম্রাট, একই মায়ের গর্ভে আমরা দুটি ভাই জন্মগ্রহণ করেছি। এক ভাই জন, আরেক ভাই বিষ্ণু। আজ আমার হাতে আপনি শালিকা তরবারি হাত করে দিয়েছেন। সমস্ত কেনারে স্পর্শনার পথ আমাকে দান করেছেন। আজ এই তরবারি হাতে আপনার সম্মুখে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি, এই শালিকা তরবারি হাতে আমি উল্কার মতো ছুটে যাবো। যেখানে দেখবো অত্যাচার আমি উল্কার মতো ছুটে যাবো। যেখানে দেখবো অন্যায় আমি উল্কার মতো ছুটে যাবো। যেমন করি হোক আপনার এই কেনারে রাজ্যটাকে সুন্দর সুস্থ ভাবে আমি পরিচালনা করবো। আজ আমি আনন্দিত নভেল আমি নভেলকে সেনাপতির পদ দান করেছি। এর জন্য আপনার কোনো কথা আছে কি? না যাবনা, আমার আর কোনো কথা থাকতে পারে না। আপনি যে কাজটি করেছেন নভেলকে তাকে অন্যরাই কাজে ধর্ম করার জন্য আপনি তার কাছে যেন এই কাজটি করেছেন। কেন এই কথা করে মা বোন হয়েছে তাদের যদি এমনি ভাবে আমার ইজ্জত হয়ে যাবো তাহলে যেন প্রমাণ সম্বন্ধে ওর সাথে মিশে যাবো। কিন্তু বলেছেন নভেল জাহাজ তোদের দরবার শেষ করার পূর্বে তোমাকে আমি একটি কথা স্মরণ করে দিয়ে যাচ্ছি। এখনো সময় আছে যে পাপের পথ ধরে সামনের দিকে অগ্রসর হচ্ছ। এখনো সময় আছে তুমি সরে এসো। আপন প্রাতঃ পুত্র বলেও আমি তোমাকে কখনো মার্জনা করবো না। আজকের মতো দরবার আমি এখানে সমাপ্তি ঘোষণা করল।